সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ঢাকা দিল্লি চরম সংঘাত। তারেক রহমান সরকারের ওপর কেন চটল ভারত? দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোড়ন তৈরি করেছে ঢাকা এবং দিল্লির মধ্যকার সাম্প্রতিক কিছু ঘটনা। কলকাতা ও দিল্লির কূটনৈতিক অঙ্গনে এখন একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভারত কি বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকারের ওপর চরম অসন্তুষ্ট? ফেসবুকে কলকাতার সিনিয়র সাংবাদিক প্রতিম রঞ্জন বসুর একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে। তিনি লিখেছেন, কয়েকদিন আগে তিনি একজন বাংলাদেশি পডকাস্টারকে বলেছিলেন যে বাংলাদেশের ওপর ভারতের চাপ বাড়ানো উচিত, আর কাকতালীয়ভাবে বা পরিকল্পিতভাবেই হোক ঠিক আজকেই দিল্লি বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হয়নি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে। শুধু তাই নয়, এই সময় ভারত কারিগরি সমস্যার অজুহাত দেখিয়ে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের লাইন আটকে দিয়েছে। একই সাথে সীমান্ত অঞ্চলে পুশব্যাকের এক তীব্র চাপ তৈরি হয়েছে। সাংবাদিক প্রতিম রঞ্জন বসুর মতে, বিএনপি পন্থী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ভারত তার রণকৌশল বদল করে চাপ প্রয়োগের নীতিতে হাঁটছে। তিনি দাবি করছেন বাংলাদেশের প্রশাসনে ইসলামপন্থীদের নিয়ন্ত্রণ বাড়ছে এবং ঢাকা ভারতের শত্রুদের জায়গা দিচ্ছে, যার কারণে ভারতের এই পদক্ষেপগুলো অনেক আগেই নেওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক বাধা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। আজ সোমবার দুপুরে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ার বড়েকে তলব করা হয়েছে। আপনারা জানেন যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেছেন নয়া হাই কমিশনার, কিন্তু তিনি এখনো দায়িত্ব বুঝে নেননি এবং তিনি রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। তারপর থেকেই তার আনুষ্ঠানিক কর্ম শুরু হবে। তো সেই জায়গায় এখন ভারপ্রাপ্ত যিনি আছেন তাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে অসন্তোষ প্রকাশ করেছে। উচ্চ পর্যায়ের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে ডক্টর জাহিদুর রহমানের সাথে দিল্লি বিমানবন্দরে যা ঘটেছে তাকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছে ঢাকা, এবং এ নিয়ে ভারতের কাছে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এই যে একের পর এক ঘটনাগুলো ঘটছে, একদিকে নেপালের বিদ্যুৎ আটকে দেওয়া, সীমান্তে পুশব্যাক, প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে না দেওয়া, অন্যদিকে ঢাকার পক্ষ থেকে ভারতীয় হাই কমিশনারকে তলব। এসব কি কেবলই বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক চাল? এই মুহূর্তের ভিডিওতে আমরা চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, যা ভারত এবং বাংলাদেশ উভয় দেশের দর্শকদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের প্রথম প্রশ্ন, ভারত কি তারেক রহমান সরকারের উপর চরম অসন্তুষ্ট, আর এই কারণে কি একের পর এক চাপ বাড়াচ্ছে? বিশ্লেষকদের মতে দিল্লির এই আচরণের পেছনে একটি মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ তৈরির চেষ্টা স্পষ্ট। যখনই বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন হয়, দিল্লির সাউথ ব্লক নতুন সমীকরণ মেলাতে কিছুটা সময় নেয়। প্রতিম রঞ্জন বসুর মতো দিল্লির নীতি নির্ধারকদের ঘনিষ্ঠ সাংবাদিকদের বক্তব্য ইঙ্গিত করে যে দিল্লি বর্তমান সরকারের কিছু নীতি ও অভ্যন্তরীণ শক্তির উত্থানকে সহজভাবে নিতে পারছে না। এর সাথে জড়িয়ে আছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, ভারত কি বুঝে গেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্যরা তাদের বন্ধু নয়? ঐতিহাসিকভাবে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক দীর্ঘদিনের এবং পরীক্ষিত, কিন্তু ভূ রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র থাকে না। দিল্লি সব সময় চায় ঢাকায় এমন একটি সরকার থাকুক যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ভারতের কোনো শত্রু ভাবাপন্ন রাষ্ট্র বা গোষ্ঠীকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেবে না। বর্তমান প্রশাসনের বিরুদ্ধে যখনই ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির অভিযোগ ওঠে, যেমনটি প্রতিম রঞ্জন বসু
তার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে দাবি করেছেন যে ঢাকা ভারতের শত্রুদের স্পেস দিচ্ছে, তখনই দিল্লি তার চেনা কৌশলে ফিরে যায়। অর্থাৎ ভারত হয়তো এখনো বিএনপিকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, আর সেই অবিশ্বাস থেকেই এই অ্যাকশন রিঅ্যাকশন বা চাপের রাজনীতি শুরু হয়েছে। এবার আসা যাক সবচেয়ে বড় এবং সংবেদনশীল তৃতীয় প্রশ্নে। যদি বিএনপি ভারতের বন্ধু প্রমাণিত না হয়, তবে কি বিএনপি সরকারের চূড়ান্ত পরিণতি পতন? অনেকেই ভাবছেন দিল্লির এই নানামুখী চাপ কি ঢাকার বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার কোনো সুদূর প্রসারী পরিকল্পনার অংশ? বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, জনগণের সমর্থন এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় নির্ধারণ করবে এই সরকারের ভবিষ্যৎ। এটি একাডেমিক কথা, কাঠামোগত কথা, কিন্তু বিশ্ব শক্তির উপর বাংলাদেশের সরকারে কে থাকবে না থাকবে সেটি কিন্তু অনেকটা নির্ভর করে, আর আমার সবচেয়ে নিকট প্রতিবেশী ভারতের উপরে নির্ভর করে। আপনারা তথ্য তালাশ করে দেখুন, বিভিন্ন সময়ে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে ভারতের অঙ্গুলি নির্দেশে। কাজেই এবারও যে এই যে তত্ত্বের কথা, একাডেমিক আলাপের বাইরে যে ঘটনা আছে, তাতে কোনো খুব একটা সন্দেহ দেখছি না। একাডেমিক ভাবে যদিও বলা হচ্ছে যে বাইরের দেশের কোনো প্রভাব নেই, প্রভাব থাকে না, এগুলো প্রকাশ্যে বলা হয়, কিন্তু নেপথ্যে তো অনেক কাহিনী ঘটে। তবে হ্যাঁ, ভারত যদি অর্থনৈতিক ও জ্বালানি খাতে যেমন নেপালের বিদ্যুৎ আটকে দিয়েছে এবং সীমান্তের চাপ অব্যাহত রাখে, তবে তারেক রহমান সরকারের জন্য বড় ধরনের শাসনতান্ত্রিক চ্যালেঞ্জ তৈরি হবে। কিন্তু একে সরাসরি পতন বলে দেওয়াটা হবে অতি সরলীকরণ। ঠিক আছে, আমরা সরলীকরণ হিসেবে দেখছি, কিন্তু নেপথ্যে নানা শক্তি মিলেই কিন্তু একটি সরকারের পতনে ভূমিকা পালন করে। আমাদের সর্বশেষ এবং চতুর্থ প্রশ্ন, দিল্লির এই চাপ আর ঢাকার এই টানাপোড়েনের কারণেই কি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠছেন? রাজনীতিতে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ একটা বড় ফ্যাক্টর। যখনই বর্তমান সরকারের সাথে দিল্লির দূরত্ব তৈরি হয়, তখনই মাঠের রাজনীতিতে বিরোধী শিবিরে থাকা আওয়ামী লীগ চাঙ্গা বোধ করবে। এটাই স্বাভাবিক। শেখ হাসিনার এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে একটি ধারণা। তিনি হয়তো মনে করছেন দিল্লি শেষ পর্যন্ত বুঝতে পারবে যে এই অঞ্চলে তাদের দীর্ঘমেয়াদী স্বার্থ সুরক্ষায় আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। দিল্লি যখনই বর্তমান সরকারের উপর চাপ বাড়ায়, তা প্রকারান্তরে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকেই নৈতিকভাবে সমর্থন যোগায়। ফলে ঢাকার বর্তমান সরকারের ওপর দিল্লির এই অসন্তোষ স্বাভাবিকভাবেই শেখ হাসিনা এবং তার দলের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, প্রতিম রঞ্জন বসুর স্ট্যাটাস থেকে শুরু করে ডক্টর জাহিদুর রহমানের দিল্লি বিমানবন্দরে আটকে যাওয়া এবং ভারতীয় হাই কমিশনারকে তলব, প্রতিটি ঘটনায় প্রমাণ করে যে ঢাকা দিল্লি সম্পর্ক এই মুহূর্তে একটি অত্যন্ত সংবেদনশীল মোড় পার করছে। ভারত যদি তার চাপের নীতি অব্যাহত রাখে, তবে তা দুই দেশের ঐতিহাসিক সম্পর্কে দীর্ঘমেয়াদী ফাটল ধরাতে পারে। অন্যদিকে বাংলাদেশ যদি দিল্লির নিরাপত্তা শঙ্কা দূর করতে না পারে, তবে এই চাপ আরো তীব্র হবে। ভারতের এই একের পর এক চাপ কি তারেক রহমান সরকারকে কোণঠাসা করতে পারবে, নাকি বাংলাদেশ এই কূটনৈতিক যুদ্ধে নিজের সার্বভৌমত্ব বজায় রেখে নতুন কোনো সমীকরণ তৈরি করবে? আর শেখ হাসিনার এই আত্মবিশ্বাস কি আসলেই মাঠের রাজনীতিতে কোনো পরিবর্তন আনবে? আমরা যে প্রশ্নগুলো করলাম, এই উত্তর আমাদের পেতে হবে, এবং উত্তর পেতে আমাদের দেখতে হবে যে সামনে আরো কি কি ঘটছে। আমরা নিশ্চয়ই দেখব যে সামনে কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।